নবী বলে খাদিজা আল্লাহ তাআলা আমাকে এই শক্তি দেয় নাই দুনিয়ায় আমি কারো প্রশ্নের জবাব দিব, কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো শক্তি আল্লাহ আমাকে দেয় নাই। তবে খাদিজা তোমার প্রথম আবদারের কারণটা কি আমাকে জানায়া দাও, আমার জুব্বা দিয়ে তোমাকে মাটি দিলে তোমার কি হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে মায়ার নবী আমার, আপনার জুব্বা দিয়ে যদি আমাকে কাফন পরান, আপনার জুব্বা পরিহিত অবস্থায় যখন আমাকে কবরে রাখবেন, ওই কবরে যদি আমার জন্য জাহান্নামের আগুন চলে আসে, আগুনের এত বড় সাহস হয় নাই যে রহমাতুল লিল আলামিনের জুব্বার কাপড় বেদ করে আমি খাদিজার গায়ে আগুন লাগবে। 2 নাম্বার, ও খাদিজা তোমার চারপাশে কেন হাঁটা চলা করব? এইবার নবী জিজ্ঞাসা করার পর খাদিজা বলতেছে মায়ার নবী আমার চারপাশে যখন আপনার পায়ের চিহ্ন পড়ে যাবে জাহান্নামের আগুন, আমি খাদিজার কবরে যদি ঢুকতে চাই আপনার পদচিহ্ন বেদ করে আমি খাদিজার গায়ে লাগার সাহস পাবে না। ও নবী আমার, আপনি আমাকে কবর থেকে একা রেখে যাবেন না, আমার প্রশ্নের জবাব দিবেন, এটা আমার আবদার। এইবার আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, খাদিজাতুল কুবরার মনের আশা নিজের জুব্বা দিয়ে এইবার কাপনের কাজ সেরে ফেলল। 2 নম্বরে খাদিজার লাশের পাশ থেকে নবীজি পায়ের পদচিহ্নগুলো দিল। এইবার সর্বশেষ যখন খাদিজাতুল কুবরার চেহারাটা আল্লাহর নবী কিবলার দিকে ফিরাইয়া যখন কবর থেকে উঠে যাবে, যখনই খাদিজাকে কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার কেমন যেন খাদিজার চেহারা আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়। একে একে 3-4 বার করার পর মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার খাদিজা এমন কি ভুল করলো যার কারণে খাদিজার এই অবস্থা? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল আমার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, যাও যাও আমার হাবিবের কাছে সংবাদ জানায়া দাও। ওই খাদিজাতুল কুবরা যখন তার চেহারা কিবলার দিকে ফিরায়া দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরায়া দেই, কারণ আমার খাদিজা আমার রাসূলকে দুনিয়ার জমিনে এত মোহাব্বত করছে, এত সাপোর্ট দিয়ে